বন্ধুরা, আজ আমি আপনার সঙ্গে এমন একটা টিপ শেয়ার করতে চলেছি যেটা কিন্তু আপনার মোবাইলের প্রোটেকশনের জন্য। ঠিক আছে, তো ধরুন আপনাদের রাস্তার পথে আপনার চলতি পথে যদি আপনার ফোন হাত থেকে আপনার স্ন্যাচিং হয়, কিংবা আপনার বাড়ি থেকে ফোন চুরি হয়ে গেল, বা আপনার যে কোনো জায়গাতে আপনার যদি ফোন চুরি হয়ে যায়, সেই ফোনটি কিন্তু সেই চোর কিন্তু ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তো আপনারা ভাবছেন হয়তো অনেক সময় ফোন চোর ব্যবহার করে না, বিক্রি করে দেয়। না, অনেক সময় কিন্তু ফোন ব্যবহারও করে, কিংবা যদি বিক্রি করে দেয়, সেই বিক্রি হওয়া ফোনটি কেউ যদি কিনে নেয়, সেও কিন্তু সেই ফোনটি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তো কীভাবে পারবে না, তার জন্য আপনাদেরকে ফোনের মধ্যে কয়েকটা সেটিংস করে রাখতে হবে। ঠিক আছে, তো এই সেটিংসগুলো করে রাখলে আপনার ফোন কিন্তু সে আর ব্যবহার করতে পারবে না, এবং আপনি সেই মানে আপনার সেই ফোনটা আপনার যখন অফ হয়ে যায় বা যাই কিছু একটা হোক না কেন, সেই কালীনই কিন্তু আপনি আপনার ফোনটাকে আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে করবেন সেই বিষয়ে জানতে গেলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দ বলু বনমণ্ডল, এবং আমার চ্যানেলে আমরা সবাই জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যায় কথা নাম বললেই নয়, আপনি এই ভিডিও থেকে যদি আমাদের নতুন হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব করে টিপে নেবে, পাঁচটা বেলটি প্রেস করে নিয়ে অল সেট করবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপলোডগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপরে। ঠিক আছে, এবার আমরা বলেছিলাম আমাদের মোবাইলের সিকিউরিটি আছে আমাদের নিজেদের ফোনের মধ্যে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে কয়েকটা সেটিংস অন করে নিতে হবে। তো তা আপনি নিজের সেটিংসটা করে নেবেন। ঠিক আছে, আপনি ফোনের সেটিংস খুলে নেবেন। এবার সার্চ বারে গিয়ে সার্চ করবেন থেফট প্রোটেকশন। ঠিক আছে, থেফট প্রোটেকশন নিয়ে সার্চ করবেন, দেখবেন আপনার চলে আসবে। ঠিক আছে, এই যে চলে এসছে, এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর দেখুন নিচে থেফট প্রোটেকশন। ঠিক আছে, তো এবার যে এখানে নিচের দিকে অপশন প্রথমে আছে থেফট প্রোটেকশন লক। তো এই দ্য স্ক্রিন উইল লক ইফ সেটিংস ডিটেক্টেড সামওয়ান টুক ইউর ডিভাইস অ্যান্ড রান অ্যাওয়ে। কেউ যদি আপনার আনলক করা ফোনটি, ঠিক আছে, আপনার হাত থেকে কে নিয়ে দৌড় দেয়, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ফোনটা লক হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে সে আর লক খুলতে পারবে না এখান থেকে। ঠিক আছে, তো যখন আনলকটা অবস্থায় যদি আপনার কেউ দৌড় দেয় ফোন নিয়ে, তাহলে কিন্তু আপনার ফোনটা লক হয়ে যাবে, এটা যদি অন করে রাখেন তো। তারপরে আছে অফলাইন ডিভাইস লুক। তো এইটা হচ্ছে আপনার আপনার ধরুন চুরি করে নিয়ে চলে গেল, তারপরে আপনার এই আপনার ধরুন অনলাইনে আছেন, বা আপনি নেট ডাটা কানেকশন অন করে গেছেন, তারপরে একটু পরে যদি আপনি কোনোরকমভাবে সে যদি অফলাইন হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার সমস্ত ডাটা সুরক্ষিত হয়ে যাবে। ঠিক আছে, মানে ফোনটা লক হয়ে যাবে। সো এই দুটো সেকশন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, বা এই দুটো অপশান কিন্তু আপনাকে সবসময় অন রাখতে হবে। তাহলে কী হবে, আপনার ফোনটা কিন্তু একটা প্রোটেকশনের মধ্যে চলে এলো। ঠিক আছে, এবার যে কেউ যদি চুরি করে, সেই ফোন কিন্তু আপনার ইউজ করতে পারবে না। ঠিক আছে, ফোনটা লক হওয়ার পরে কিন্তু আপনি কিন্তু টেস্ট করতে পারবেন আপনার ফোনটাকে। ঠিক আছে, সে কিন্তু কোনো কাজ করতে পারবে না চোর, আপনি কিন্তু টেস্ট করতে পারবেন আপনার ফোনকে। ঠিক আছে, এই সেটিংসগুলো অন থাকলে। তো আমি কী বললাম, একটা হচ্ছে আপনার যদি কেউ ফোন নিয়ে যদি দৌড় দেয়, তাহলে কিন্তু আনলক থাকে, আনলক থেকে আপনার লক হয়ে যাবে ফোনটা। আর একটা হচ্ছে আপনার কেউ যদি অফলাইন হয়, এই ফোনটাকে নিয়ে যদি দ্বিতীয়বার যখন অফলাইন হয়ে যাবে, তখন কিন্তু আপনার আবার ফোনটা স্ক্রিন লক হয়ে যাবে। ঠিক আছে, আপনার ডাটা সমস্ত সুরক্ষিত হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি বুঝতে পারছেন এতক্ষণ আমি কী বলতে চাইছি। এই অপশান দুটোকে অবশ্যই কিন্তু অন করে রাখবেন, তার কিন্তু আপনার মানে মোবাইলটা অনেক সেফটি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এক্সট্রা আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং যারা ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং আমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারা এই সমস্ত ভিডিও টিপগুলো সবার আগে পেতে পারে। যদি পরবর্তীকালে এরকম ভিডিও টিপস আপনি আবার পেতে চান, জানেন কী করতে হবে। দেখা হবে কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।